নমস্কার বন্ধুরা, আমি ব্লগার রানী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে যাচ্ছি বড় কাচারিতে পুজো দিতে। আমাদের নয়, আমাদের যে পরিচিত বাবু রয়েছে ওর মেয়ের। তো ওর মেয়ের হচ্ছে এখন 6 মাস না 7 মাস। তো সেই সময় যে ন্যাড়া করতে হয় তার জন্যই যাচ্ছি বড় কাচারিতে। তো চলুন আপনাদেরকেও দেখাই বড় কাচারির মন্দির কীরকম কীভাবে পুজো হচ্ছে সব কিছু। এটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ারও করে দিতে পারেন বন্ধুদের সঙ্গে। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেন ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। আমি তো রেডি হয়ে গেছি, যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে রেডি হয়ে। তো এবার আমরা যাচ্ছি। তো চলুন যাই বড় কাছে। আজকে তো প্রচণ্ড রোদ্দুর, সানগ্লাস ছাতা না নিলেই না, তো নিয়ে নিয়েছি। মেয়েও এসে গেছে, না অতটা সামনে আসবে না, ছাতা নিয়ে যাচ্ছে আমার ছেলে, এত রোদ্দুর। তো আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে ওদের বাড়ি, ওই যে ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো মনে হয় আমাদের জন্যই অপেক্ষা হচ্ছে, চলুন দেখি। কই গো গাড়ি চলে গেল, বা এবার আমার তো আমরা কখন থেকে রেডি হয়ে বসে আছি, এরা আসছে না বলে। পুচকি সোনা এরই হচ্ছে আজকে নেরু হতে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে বড় কাচারি, তাই না? দাদাই দেখতে, দাদাই দেখেছো তুমি? দাদি গুনু গুনু থেকে উঠে গেছো, এরা এখনো আসেনি, গাড়ির আওয়াজ শুনছে। তো আজকে আমরা এই বাবুর মেয়ের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি বড় কাচারিতে। এবং এই হচ্ছে বাবুর মেয়ে ছোট্ট, আর এই বাবু হচ্ছে, আগে পরিচয়টা দিয়ে নিই। বাবু হচ্ছে আমি যখন নতুন বিয়ে করে এসেছি ওর মামাদের বাড়িতে থাকতেন, এবং ও ছিল খুব ছোট্ট, এই 1.5-2 বছর হবে, ছোট্ট ছোট্ট আদো আদো কথা বলতো। আর তখন আমি তো নতুন বউ, আর বাড়িতে সেরকম কেউ থাকতো না, মানে শ্বশুর শাশুড়ি সবাই থাকতেন, কিন্তু বাচ্চা বলতে কেউ ছিল না, আর আমার সঙ্গে গল্প করার লোক কম ছিল। তো সেই জন্য আমি এই বাবুর সঙ্গে অনেকটা সময় কাটাতাম তখন। তো সেই থেকে কিন্তু বাবু আমাকে ভীষণ ভালোবাসে এবং আমিও ওকে ভীষণ ভালোবাসি। তবে ও সম্পর্কে আমার দেওর হয়, তো আমি বৌদি, কিন্তু ও ছোটোবেলায় আদো আদো করে আমাকে বৌদিটাকেই বলতো বুদি। তো আমি তখন থেকেই ভীষণ ভালোবাসি ওকে। তো সেই বাবুই আজ বড় হয়ে গেছে, এবং ওর মেয়ের জন্যই কিন্তু যাচ্ছি বড় কাচারিতে। তো কয়েকজন আসার অপেক্ষা ছিল, তো তারা এখন ফাইনালি চলে এসেছে, এবং এই মিনি টোরে করেই কিন্তু যাওয়া হবে বড় কাচারি। তো মিনি টোরে আমার চড়ার অভিজ্ঞতা এই নিয়ে 2বার, কেননা আমার ভাগ্নির ছেলে যখন হয়েছিল তখন এই বড় কাচারিতেই গেছিলাম এই মিনি টোরে করে। তো আজকেও যাব, একটা মিনি টোরে শুধু মেয়েরা আর একটা মিনি টোরে শুধু ছেলেরা। তো সকলে মিলে উঠে পড়ছি এই মিনি টোরে। দেখুন সকলে দাঁড়িয়েই যাবে এবং গান চালাবে এবং নাচও করবে বলছিল। তো দেখা যাক কী কী করে এরা, আনন্দটা হবেই। নিচে বসি, আমি পারবো না। সত্যি বেলা 1টার সময় ফাইনালি গাড়িটা ছাড়লো, ভীষণ রোদ্দুর। তার মধ্যে আমি কিছু টুকটাক খাবার জিনিস কিনে নিয়েছি, সেগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। সবাইকে দেখছে, হ্যাঁ কোথায় যাচ্ছি সবাই? কি সুন্দর ঘুমিয়ে জেগে জেগে সব দেখছে, ঘুমোচ্ছে না কিন্তু, হ্যাঁ সবাইকে দেখছে। হ্যাঁ না আজ মেঘলাও হয়ে গেছে, কি বলছে সবাই মিলে দেখ দেখছি। বলে যে আমরা কেউ না গেলে আমরা চাঁদা তুলে যাবো। না না ভালো বলছি, পুজোটা দিয়ে দেওয়াই ভালো। ভালো বলছি, না না ঠিকই। এখনো ও তো ঘুমায় না, না দেখছি হাতে বিস্কুট আছে, বাবাও ঘুমাবে না, ও ঘুমায়। বাবা তাকাচ্ছি, এরকম তো কোনোদিনও ঘরে ঘুমাই না, উপরে আকাশ দেখা যাচ্ছে, এত লোকজন, উপরে ফ্যান দেখতে পায়।
কি বলছে ফ্যান দেখতে পাই উপরে? এখানে আকাশ দেখতে পাচ্ছে, বাইরে বেশি থাকি। জানো তো সবাই আসছে। হ্যাঁ না ভালো বাচ্চা এই বয়সে সবার কোলে কোলেই মানুষ হয়ে যাবে, ওর কষ্টটা কম হবে। না সেটা ঠিক, কিন্তু মা তো একটু ঘরে কাজ করতে পারে। বাবা বড় কাচারির কি ইচ্ছা জানি না, দেখুন কি রোদ্দুর নিয়ে বেরোলাম আর এখন দেখুন কি সুন্দর মেঘলা হয়ে গেছে। তো সকলে কিন্তু একটু স্বস্তিও পাচ্ছে, আবার মাঝে মাঝে খুব ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে। তো সব মিলিয়ে বড় কাচারি যাচ্ছে কিন্তু খুব ভালোভাবেই। তো ঠিক 1 ঘন্টা পর কিন্তু আমরা পৌঁছে গেলাম বাবা বড় কাচারিতে। এটি হলো বাবা বড় কাচারির তোরণ, এবং সেই তোরণ থেকে মিনিট 5 এগোলেই কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ডান দিকের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সোজা। মেঘলাও হয়ে গেল, রোদ্দুরটা কিছু কেটে গেল। এইটাতে ছিলাম না ভাবি আমরা, অনেকটা দূর যেতাম। তো একদম মন্দিরের কাছে আমরা চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু বড় কাচারিতে একদমই ভিড় নেই, আপনারা দেখতেই পাচ্ছেন খুব কম সংখ্যক লোক আছে। তো মনে হয় বেশ ভালোভাবেই পুজো হতে পারে। তো জানি না, গাড়ি থেকে নামলে বোঝা যাবে। তো চলে নেবানো হচ্ছে গাড়ি থেকে নামার পালা। চলে এসেছি ফাইনালি, দেখো সাবধানে। হ্যাঁ 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 দাদা এখানে চুল আছে, মেরির চুল আছে এখনো, পরে আর চুল থাকবে না, আর চুল থাকবে। এইটাই হয়। না না না, হাতটা ধরে রাখো। তো এখানকার যারা চুল কাটে বাচ্চাদের, তারা কিন্তু ঠিক জানে কায়দাটা কিভাবে বাচ্চাদেরকে মানে সইয়ে সইয়ে চুল কাটতে হবে, আর খুব সুন্দর কেটেও দেয় কিন্তু। তো দেখুন কীরকমভাবে কাটছে ছোট বাচ্চার চুল, কিন্তু বাচ্চাটিও দেখুন খুব একটা কিন্তু কাঁদছেও না, এবার বেশি নড়ছেও না। কীরকম অবাক করা কাণ্ড না। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের মধ্যে নিয়ম আছে 7 মাস হলে ন্যাড়া করিয়ে দেওয়া, অর্থাৎ মায়ের পেটে থাকতে যে চুল থাকে সেই চুলগুলোকে বাবা বড় কাচারির কাছে মানত করেছিল, সেই জন্য পুজো দিয়ে যেতে হবে। আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল ওদেরকেও কিন্তু এইরকমভাবে 7 মাসে এসে ন্যাড়া করিয়েছিলাম। ন্যাড়া করিয়ে তারপরে এখানে পুজো দিয়ে গেছিলাম, দণ্ডি কেটেছিলাম। এটা আমরা কিন্তু করে থাকি। তো মেয়ের বেলাতেও করেছিলাম এবং ছেলের বেলাতেও মানত করেছিলাম, এবং তখন কিন্তু আমি গোপাল নিয়ে এসেছিলাম। আমার বাবা গোপাল নিয়ে সরাসরি মন্দিরের কাছে গিয়ে পুজো দিয়েছিলাম আমরা সকলে মিলে। খুব মজাও হয়েছিল সেই সময়। তো যাই হোক, আজকে হচ্ছে বাবুর মেয়ের পালা। তো আমরাও খুব মজা করছি কিন্তু এই বড় কাচারিতে এসে। তারপরে যাব দুধ পুকুরে, ওখানে স্নান হবে, এবং তারপরে দণ্ডি কাটতে কাটতে বাবা বড় কাচারির মন্দির পর্যন্ত যাবে, এবং ওখানে বড় কাচারিকে পুজো দেওয়া হবে। তো আমরা সকলেও কিন্তু ওর সঙ্গেই যাচ্ছি। তো দেখুন আমাদের গুড়িয়াকে কিন্তু ন্যাড়া করা হয়ে গেছে, আর একটুও কিন্তু কাঁদলো না, এটাই কিন্তু অবাক করার কাণ্ড। কিন্তু আমার ছেলে মেয়ে প্রচণ্ড কেঁদেছিল, মানে ওকে শান্ত করতেও অনেকটা সময় লেগে গেছিলো দুজনকে।
পুজোর ডালা কিনছে, কত 1200 টাকা ডালা। তো এবার কিন্তু ডালা কিনছে এরা, এদের থেকে ডালার দামটা একটু বেশি নিচ্ছে, কেননা মানত করার পুজো। আর এরা হচ্ছে একটু সুযোগও নেয়, দোকানদাররা যারা এইসব ধরনের পুজো করে তাদের থেকে একটু বেশি নেয়। তো আমিও 51 টাকার একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। তো চলুন এবার যাচ্ছি আমরা সবাই দুধ পুকুরের দিকে। তো দুধ পুকুরে যাওয়ার সময় এইখান থেকে, এই রাস্তার মাঝখান থেকেই আমরা যাচ্ছি। এবং এই যে দেখুন দুধ পুকুরের যে সামনে যে ঢুকতেই এগুলো সব দোকানগুলো নতুন হচ্ছে। তো একদম কালীঘাটের আদলে কিন্তু এই বড় কাচারিও সেজে উঠছে। এই যে দোকানগুলো দেখছেন, হয়তো পরবর্তীকালে আপনারা যখন আসবেন এই দোকান থেকেই হয়তো ডালা কিনতে হবে। ওখানে কালীঘাটের মতো কিন্তু এখানেও সিস্টেম হয়ে যাচ্ছে। এই যে দোকানগুলো দেখছেন এগুলো সব নতুন হচ্ছে, এগুলো কিন্তু আগে ছিল। হাসুর দাদার কোলে যাচ্ছে নাতি। তো এখানে শুধু আমরাই নই, আমাদের মতন কিন্তু প্রত্যেক বাবা মা বা বাড়ির লোক এসেছেন এই বাচ্চাকে নিয়ে পুজো দিতে। কেউ ছেলে বাচ্চার মা অথবা কেউ মেয়ে বাচ্চার মা, তো সকলেই কিন্তু এখানে মানত করার পর সন্তান যখন হয় পুজো দিতে আসেন, তারা দণ্ডি কাটেন। এখানে রয়েছে মা বেহুলা, গঙ্গা মাতা, এনাদেরকে সিঁদুর পরান স্নান করার পর। তো এবার খুব একটা ভিড় নেই, তবুও কিন্তু আমাদের এক্ষুনি হয়ে যাবে। এই এখন স্নান করতে নামছে পুচকিকে নিয়ে। আপনাদেরকেও দেখাই, এই হচ্ছে বড় কাছারি দুধ পুকুর। আর এখানে কিন্তু এখন স্নান করে তারপর দণ্ডি কাটতে কাটতে বাচ্চাকে সমেত ওর বাবা মা দুজনেই যাবে মন্দির পর্যন্ত। সামনে দিচ্ছ না আর দিও না জল। এই দেখ তো এই যে দণ্ডি কাটা শুরু হয়েছে, স্নান করে উঠেই এই ঘাট থেকেই কিন্তু দণ্ডি কাটতে কাটতে মন্দিরের সিঁড়ি পর্যন্ত যাবে এবং তারপর পুজো দেবে। তো বাবা মা দুজনেই কিন্তু এইভাবে দণ্ডি কাটতে কাটতে মন্দির পর্যন্ত যাবে। আর বাচ্চাকে বাবা মা দুজনের পিঠেই কিন্তু উঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ বাবা মার সঙ্গে বাচ্চাও কিন্তু দণ্ডি কাটছে। তো বন্ধুরা, এর মধ্যেই একটা রিকোয়েস্ট করে দিই আপনাদের, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে চলুন আবার ভিডিওটা দেখতে থাকুন। তো দণ্ডি কাটতে কাটতে এসে পৌঁছে গেছে মন্দির প্রাঙ্গণে। তো এই হচ্ছে বাবা বড় কাছারির মন্দির। এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে বহু পুরনো একটি গাছ এবং এটি নিচেই রয়েছে এই মন্দির এবং এর ভেতরেই রয়েছেন বাবা বড় কাছারি বিরাজমান। তো মন্দিরের উপরে আর কিন্তু আমি ভিডিও করতে পারবো না, কেননা নিষেধ রয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকেই ভিডিওর মাধ্যমে বাবা বড় কাছারিকে প্রণাম করতে পারেন। খুবই জাগ্রত, আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তো আমরাও বাবার মাথায় জল ঢেলে পুজো দেবো, ওর জন্য এখন জল আনতে যাচ্ছি। তো দুধ পুকুরেরই জল নেব, ছোট ছোট ঘটি কিনে নিয়েছি আমরা। তো এই যে ঘটি দিয়ে এবার জল নিয়ে তারপর পুজো দিতে যাব। তুই নিজে নে, নিজে নে। সবাই যায়, বড় কাছারি যায়, তারকেশ্বর যায়, আমরা তো যেতে পারছি না। তো আমরা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় দেবো। চলো।
আমরা তিনজন এখন এখান থেকে দুধপুকুর থেকে জল নিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, ওখানে গিয়ে পুজো দেবো, বাবার মাথায় জল ঢেলে। বলো জয় বাবা বড় কাছারি, ভাই বলো জয় বাবা, জয় বাবা বড় কাছারি জয়। চলো তো এই যে ইনি হলেন বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি জয়। আর এই দেখুন মন্দিরের গায়ে কিন্তু যার যেটা মানত থাকে এটা লিখে দিয়ে যায় বাবা বড় কাছারিকে, তিনি তাদের আশা স্বপ্ন নিশ্চয়ই পূরণ করেন। তার জন্যই তো এত জাগ্রত এই বাবা বড় কাছারির মন্দির। সবাই গোপালকে পুজো দেয় না, অনেক গোপাল দেয়। আরে আমাদের এদিকে যাবে না। তো এখানে নানা রকমের জিনিসও কিনতে পাওয়া যায়, যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন, তবে দরদারি করে নেবেন, কারণ সবাই তো সমান হয় না। তো কালীঘাটের মতনই দেখুন, আর এরাও পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন এরা সব বাড়ি থেকে বা এখান থেকে খাবার কিনে এখানে খাচ্ছে। তো আমাদেরও কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে, যার যেটা প্রয়োজনে, যে আমাদের দলেরই এরা সব কেনাকাটি করছে। তো আমরা ওদিকে গিয়ে কেনাকাটি করব। তো দোকানগুলো দেখে নিন, এখানে ছোটদের খেলনা বিশেষ করে পাবেন এবং ঘর সাজাবার জিনিসও পাবেন, মহিলাদেরও অনেক জিনিস পাবেন, ঘর সাজাবার পুজোর সামগ্রী পাবেন। আরে যা কইতে পিছনে ওরা কেনাকাটি করছে, কোথায় যাবে? ওখানে যাবে, জামা কাপড় চেঞ্জ করবে। যেহেতু এখানে যে দোকান রয়েছে এখান থেকেই পুজোর ডালি কেনা হয়েছে, তাই আমাদের কিন্তু বসার জন্য এই ছোট ছোট চৌকিগুলো পেতে দিয়েছে। এখানে লোক বসে খাওয়া দাওয়া করে, বিশ্রাম নেয়, বাচ্চাদের ঘুম পাড়ায়, খাওয়ায়, এর জন্য। তো এই জন্য কিন্তু এত বেশি টাকা নিয়েছে ডালার জন্য। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে জলের ড্রাম নিয়ে এসেছে, তারপর এখানে রয়েছে ঘুগনি, 2 হাঁড়ি ঘুগনি এনেছে, আর সঙ্গে রয়েছে মুড়ি ঘুগনি খাওয়া হবে এই দুপুরবেলা লাঞ্চে। তো পুজো করতে আসলে সবাই নিয়ে আসে, তো প্লেট, জলের গ্লাস সবই নিয়ে এসেছে। তো আমিও আমার ছেলেমেয়ের জন্য থালা দিয়ে দিলাম। তো ওরাই দিচ্ছিল, তবু আমি ওদের সাথে সাথে একটু হেল্প করলাম কাজে। ভালোই লাগে কিন্তু সকলের সঙ্গে হাতে হাতে কাজ করতে। আর বেলা হয়ে গেছে, বাচ্চারাও সকলে খিদের জন্য ছটফট করছিল, বড়রাও রয়েছে। তো সবাইকেই খেতে দেওয়া হলো ঘুগনি মুড়ি। बस बस আমাকে দাও, তরকারি দাও, একটা লঙ্কা দিও না গো। লঙ্কা এর মধ্যেই দেখো তো কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর লাগবে না, আর লাগবে না, ঝোল ঝোল ঝোল। ও আচ্ছা। বড়গাছাইতে আসলে এরকম সবাই কিন্তু ঘুগনি মুড়ি বাড়ির থেকেই করে নিয়ে আসে। তো আমাদের এখানে সবাই করে নিয়ে এসেছিল।
শোবে না, ওকে কেন শোয়াচ্ছিস? ও শোবে না। কই নেনু বুড়ি, নেনু বুড়ি, নেনু বুড়ি, নেনু বুড়ি, এই যে নেনু বুড়ি, নেনু বুড়ি, এটা নেরু হয়েছে তুমি, নেরু হয়েছে, হ্যাঁ নেনু নেনু। এই কদিনের জন্য ওর নাম হচ্ছে নেরি। নেরি পুচকে রে, নেনে মুন্নি কে রে কে 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 আবার পুজো শুরু হয়ে যাবে, তোমরা বাজারে গেছি শখের বাজারে বললো ছবি। তারপর বুড়ির জন্য কিছু সামান্য খেলনা এবং এই চুড়ি টুড়িগুলো কিনে দিলাম। তো কেননা আমারও ইচ্ছে হচ্ছিলো, ছোটো বাচ্চা তো ভালো লাগে এরকম পুতুল খেলনা এগুলো দিতে। তো যাই হোক, এরপর আমরা কিন্তু চলে যাবো এক্ষুনি এইখান থেকে। তো কেনাকাটা সব হয়ে গেছে এবং সোনিয়ার জন্য একটা ব্যাগ কিনেছি, যাতে ও দুধের বোতল ছাতা টাতা নিয়ে বাচ্চাকে কোথাও যেতে পারে, যাতে ওর সুবিধা হয় ব্যাগটা দিলে। তো এই জন্য দিয়েছি। তো এই হলো ছোট্ট কেনাকাটি বড়গাছাইতে গিয়ে পুচকির জন্য। তো সবাই কিন্তু ছোটো হাতিতে উঠে গেছে, তো আমরাও এবার উঠে যাব, কেননা এবার বাড়ি ফেরার পালা। তো এখানে কিন্তু খুব গান চালিয়েছে এরা। তো যাই হোক, আমি ওই জন্য কিন্তু জড়িয়ে দিতে পারছি না, এই যে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আজকের মতো বড়গাছাই কিন্তু এখানেই ঘোরা শেষ হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা, ভাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন, এই কামনাই করি। এই হচ্ছে বড়গাছারি গেট ছেড়ে আমরা চলে যাচ্ছি। ওই যে সামনে হচ্ছে তোরণ, ওই তোরণটা হচ্ছে সিগন্যাল বড়গাছারি আসার এবং যাওয়ার। লাফিয়ে নেমে গেল, বড়গাছারি ঘোরা হয়ে গেল, ওরাও চলে এসেছে। হ্যাঁ, এতক্ষণ পরে সবরাজ। Ha ha ha.